বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ মেক্সিকো একটি চিহ্ন করে ধরেছে। চতুর্থ স্থানে রয়েছে উত্তর মায়ানমার। প্রথম স্থানে প্রতিদিন 200টিরও বেশি প্রতিহিংসা ঘটনা ঘটে। এমনকি স্থানীয় পুলিশেও বের হতে সাহস পাচ্ছে না। সর্বশেষ তথ্য অনুযায়ী সহিংসা ঘটনার কারণে বিশ্ব প্রতি লাখ লাখ মানুষের মৃত্যু। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু শহর এবং সংখ্যা আরও কয়েক গুণ। এসব জায়গায় যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। এটি তালিকার প্রথম হতে দৃশ্য প্রতিক্রিয়া, এমনকি অক্ষরে পূর্ণ ক্রোশ সহ সবচেয়ে বিপজ্জনক শহরগুলি। আজকের ভিডিওতে পৃথিবীর সেরা কয়েকটি দেশ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো দেশ খুবই ভয়ঙ্কর। দশম স্থানে রয়েছে ম্যানেলিয়া। আপনি যদি ম্যানেলিয়া আসেন, আপনার এই ধনী এলাকায় যেতে হবে না। আপনি সিনেমার নিরাপদ ঘরগুলির মতোই এখানে কঠোর নিরাপত্তা অনুভব করবেন, কিন্তু বাস্তবে এলে সবকিছু উল্টে যায়। এখানে অপরাধের হার ধনী এলাকার তুলনায় দ্বিগুণ। এছাড়াও 2022 সালে ফিলিপাইনি জাতীয় পুলিশ তথ্য অনুসারে ম্যালেরিয়ার প্রতিদিন গড়ে 37টি চুরির ঘটনা ঘটে। এই সংখ্যা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। খেলোয়াড়দের জন্য, বিশেষ করে যারা ইভেন্ট এবং জুয়াকে ভয় পান, এই এলাকার রাতে বের হতে সত্যি কিছুটা সাহস লাগে। 10 বছর আগে 3 সংখ্যার অপরাধে হারের সাথে তুলনা করলে এটি একটি মহাকাব্য। সর্বোপরি সরকার সাম্প্রতিক বছরগুলিতে 26,000-এরও বেশি নজরদারি ক্যামেরা ইনস্টল করেছে এবং মানুষের সংখ্যা 35% বৃদ্ধি পেয়েছে। যাই হোক, এটি এই সত্যটি সহ্য করতে পারে না যে 18 মিলিয়ন জনসংখ্যা এর চতুর্থ স্থান। এখনও $3 কম আয় সহ একটি কঠিন গোষ্ঠী রয়েছে। যখন জীবনের নিরাপত্তার কথা আসে, তখন আমাদের সকালের ভিড়ের সময় উল্লেখ করতে হয়। এই শহরে প্রতি বছর 15,000 ট্রাফিক দুর্ঘটনায় ঘটে। 2021 সালে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় 2041 জন মারা যায়। সবচেয়ে জাদুকরী জিনিস হলো স্থায়ী চরিত্রগত পরিবহন। এই সংশোধিত মার্কিন সাময়িক জিপগুলিতে কেবল দরজা নেই, তবে প্রায়ই অন্যান্য লৌহানো বাজায়। রুটিন অপারেশনের চেয়েও আশ্চর্যজনক বিষয় হলো এশিয়াল ডেভেন পয়েন্ট ব্লাক্সের রিপোর্ট অনুযায়ী মার্কিন ট্রাফিক দুর্ঘটনা শিকারদের 63% পথচারী। আপনি যদি মনে করেন যে দুর্ঘটনার পরে আপনি সময় মতো চিকিৎসা পেতে পাবেন, তবে আপনার ধারণাটি ভুল। যখন মহামারীটি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল, তখন মেট্রো ম্যানিলাস বিছানায় দখলের হার 70% এগিয়েছিল। 18 ভেন্টিলেটর সরাসরি ক্রিপ্টোল গ্রন্থ প্রবল হয়ে উঠছে। এমনকি সাধারণ সময় বিশ্ব স্থান স্বাস্থ্যর তথ্য অনুসারে এখানে প্রতি 10,000 জন মানুষের জন্য মাত্র 6.2 জন ডাক্তারের আছে, যা আন্তর্জাতিক মানের তুলনায় প্রায় অর্ধেক কম। এর চেয়ে আশ্চর্যময় বিষয় হলো ফিলিপাইনের স্বাস্থ্য ক্রমকের তথ্য থেকে দেখা যায় যে ম্যানিলায় প্রতি বছর 10,000 জনের বেশি ডেঙ্গু জ্বরের ঘটনা ঘটে। বস্তির শিশুদের ম্যালেরিয়ার জন্য 3 দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এটা কখনোই বলা হয়নি যে বেঁচে থাকার আসল চ্যালেঞ্জ এখন প্রাকৃতিক দুর্ঘটনার উপর নির্ভর করে। এই লুকানো আলিঙ্গন ম্যালিয়ানের মৃত। প্রতি বছর আমরা 20টিরও বেশি দিক টাইফুন গ্রহণ করি। 2020 সালে সুপার টাইফুন ইউলিসের সরাসরি শহরের অর্ধেক ভেসিনে পরিণত হয়। কেফার শত শত মানুষের গৃহহীন করছে। অস্ট্রেলিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সতর্কতা স্পষ্টভাবে উল্লেখ করে যে স্থানীয় অন্ধকার বাহিনী 90% অস্বাভাবিক এলাকায় নিয়ন্ত্রণ করে। অপহরণ মামলার জন্য গড় মুক্তিপূর্ণ সর্বোচ্চ $10 মিলিয়ন। চীনা দূতাবাসের তথ্য দেখা গেছে যে 2022 সালে সুপারমার্কেট পার্কিং লটে ফুজিয়ান ব্যবসায়ী দিনের আলোতে চীনা নাগরিক ছিনতাইয়ের মোট 23টি ঘটনা পরিচালনা করেছিল। আরও জাদুকর বিষয় হলো স্থানীয় কারাগারে একটি যৌথ ডাকাতি হয়েছিল। এখনও স্টাফট লাইটে রয়েছে। প্রধান সম্পাদক সময়ের স্বীকার করছে, কিন্তু হিম শীতল তথ্য আড়ালে আমাদের দেখতে হবে যে এই শহরের বিপদ সূচকিত মূলত দ্বিধাদ্বন্দ্বের একটি অভিব্যক্ত। মাথাপিছু বেস ফান্ড $270 বর্তমানে 40% যুব বেকারত্বের হার হলো নিষ্ঠুর অবস্থা অপরাধের কিছু একটি অসহায় পরিস্থিতি পছন্দ করে তোলে। দক্ষিণ আফ্রিকার কথা বলার সময় অনেকের প্রথম প্রতিক্রিয়া হতে পারে আফ্রিকার সবচেয়ে ছোট ইউরোপীয় শহর হিসাবে পরিচিত। এই শহরটি প্রতি বছর 200 মিলিয়নের বেশি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে। যাই হোক, পোস্টাল কার্ডের মতো সৌন্দর্য আড়ালে আরেকটি সমস্যার জগৎ রয়েছে যা মানুষের নার্ভাস করে তোলে। দক্ষিণ আফ্রিকার পুলিশের সর্বক্ষেত্র তথ্য অনুযায়ী গাইমার মৃত্যুর হার প্রতি বছর 1 লাখ জন 7.3-তে বেড়েছে। এই সংখ্যা এমনকি 1.7-এরও বেশি শৈশিক গড় ছড়িয়ে গেছে। সমর্থিত হলো প্রতিদিন গড়ে 83টি স্কোর ডাকাতি হয়, যা প্রতি ঘন্টায় 3.4 জনকে ছিনতাইয়ের সমান। নিষ্ঠুর এলাকা এড়িয়ে যদি রাস্তায় অপরাধ বোধ করা যায়, তাহলে চিকিৎসা ব্যবস্থা দুর্বলতা আরও বেশি বিরক্তিকৃত হয়। দক্ষিণ আফ্রিকায় পরিবহন বিভাগের পরিসংখ্যান অনুসারে ট্রাফিক দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা, যেখানে সারা বছর দেশে প্রথম স্থান রয়েছে। 5.7 জন গাড়ি দুর্ঘটনায় মারা যায়। সবচেয়ে অতিরঞ্জিত বিষয় হলো যে 2022
2021 সালে হাইওয়েতে 50টি গাড়ি চেইন সংঘর্ষ হয়েছিল। সরাসরি ট্রিগার ছিল যে কেউ 5 দিনের জন্য হেডলাইটে ছাড়াই একটি পুরোনো ট্রেন চালায়। এই ব্যক্তিগত মাঝারি আকারের বাসগুলি সমস্ত পাবলিক পরিবহনের 75 জন দায়ী, তবে 30%-এরও কম যানবাহনের সবুজ বার্ষিক পরিদর্শন রয়েছে, যার রূপরেখা কুয়াশ এবং সূর্যের আলোতে স্পষ্টভাবে দৃশ্যমান। আপনি যখন সত্যি প্রবেশ করবেন তখনই আপনি ছায়ার মধ্যে বিপদগুলোর আবিষ্কার করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।